गुड मर्निंग केमन आছো সবাই আশা করি অনেক অনেক ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ। তো তোমরা টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পারছো যে কি ব্লগ হতে চলেছে। তো আজকের ব্লগ হচ্ছে আমি সব ঘরগুলো করলাম পরিষ্কার আর রাত্রিরে করলাম হাঁসের মাংসের পিকনিক সবাই মিলে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন সকালের যে টিফিনটা করব সেটাই রেডি করা হচ্ছে। তো তোমাদের বাড়িতে যদি বাসি রুটি থাকে ফেলবে না। বাসি বলতে আগের দিন রাত্রিরে ভাজা। তো সকালে হলে তো আর সবাই খেতে চায় না। তো সেটা দিয়ে আমরা বানিয়ে ফেলেছি রোল। তো বুনোকে বললাম দুটো রুটি আছে, আমরা দুইজনে রোল বানিয়ে খেয়ে নিই। তো এই যে ডিম গুলে আর গোলমরিচ লবণ দিয়ে ডিমটাকে ভেজে নিয়ে তার উপর দিয়ে রুটি চাপিয়ে স্যালাড দিয়ে সস দিয়ে আমরা এটা রোলের মতো খেয়ে নেবো দুজনে। তো আজকে টিফিনে এটাই খেয়ে নেবো। আর তোমাদের দাদাভাইও টিফিন করে চলে গেছে অফিসে। আর তারপরে আমরা করলাম আমাদের খাবার। তো তোমাদের দাদাভাই মুড়ি আর বেগুন পোড়া খেয়ে গেছে। তো আমরা দেখলাম আর মুড়ি বেগুন পোড়া খাবো না, রুটি আছে রুটি দিয়ে রোল বানিয়ে খেয়ে নিই। আর তোমাদের সাথে শেয়ারও করি কী করে বানালাম। যেমন রোল বানাই সেরকমভাবে বানিয়ে নিয়েছি, খুবই সিম্পল, খেতে কিন্তু ভীষণ টেস্টি। তারপরে খাওয়া দাওয়া করে চলে এসেছি ঘরের কাজে। এখন ঘরের কাজ বলতে ঘরগুলো সব পরিষ্কার করব। এই ঘরটা দেখো কি অবস্থা। তো একটু ভালো করে গুছিয়ে না রাখলে না ভালো লাগে না। তো বললাম যে বুনু আছে যেহেতু, আর আগের দিন বুনু ছিল না, কলেজে গিয়েছিল। তো আজকে দুজন মেলে সব মানে সব ঘর বলতে চারটে ঘর, আমাদের চারটে ঘরের মধ্যে তিনটে ঘর আর মানে শোয়া হয় আর একটা ঘর এমনি মেঝে আছে আর কি, সেই জন্য ওই ঘরটা পরিষ্কার করা লাগবে না, তিনটে ঘরই পরিষ্কার করব। তো এইদিকে সব বালিশের কভার তারপরে চাদর সব চেঞ্জ করে নিচ্ছিলাম। 2-3 দিন পর পরই সব চেঞ্জ করে নিই। আর এই ঘরেও একটা নতুন চাদর পেরে দেবো আর কি, তাহলে ভালো লাগবে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে না দেখতেও ভালো লাগে, মানুষজন এলেও ভালো লাগে। তো এদিকে এখন বুনু কী করছে, কভারগুলো পরিয়ে নিয়েছে আর আমি এদিকে চাদরটা তুলে নতুন একটা চাদর পেরে নেবো। তারপরে এগুলো লন্ড্রি ব্যাগে সব রেখে দেবো, পর একদিন কেচে নেব। আর তারপরে করব যে আরেকটা ঘর আছে গেস্ট রুম, ওই ঘরটা পরিষ্কার করব, আমার রুমটা পরিষ্কার করব, তারপরে গোটা ঘর বাড়ি ঝাড় দিয়ে মুছে টুছে একদম রেডি করব। আজকে তোমাদের সাথে রান্নাবান্না শেয়ার করব না। আজকে আমরা দুই বোনে কিছু একটা করে খেয়ে নেবো, সেরকম কিছু রান্না করব না। আর রাত্রিরে করব পিকনিক যেহেতু, তো আমাদের বাড়ির সবাই মিলে আসবে। ওরা বলল যে অনেকদিন হাঁসের মাংস খাওয়া হয়নি, তো এই শীতকালে একবার হাঁস খেতে খুব ভালো লাগে। তো সেই জন্য ওরা বললো যে হাঁস আমাদের ওখান থেকে নিয়ে এসে আমাদের বাড়িতে পিকনিক করবে। জন্য আজকে রাত্রিরে পিকনিক হবে, সেই জন্য ঘর বাড়ি সব পরিষ্কার করে রাখছি, সবাই আসবে যেহেতু। তো এই ঘরটা আর দেখছো বিছানার চাদরটা পাড়াই হয়ে গেল। আর এই ঘরের খাটের সাইজটা হচ্ছে কুইন, কিং নয়, মানে 5-7 আর কি যেটা বলে। আর একটা হচ্ছে 6-7, আমাদেরটা 6-7 আর এটা 5-7। এই ঘরটা একটু ছোট, তো ছোটোর জন্য এই খাটটাই বেশি ভালো লাগছে। বেশি বড় খাট হলে না ভালো লাগতো না। তো একটু সাজিয়ে রেখে দিলাম। সাজিয়ে আর কত রাখতে দেবে, আমার মাম্মাম যা পারছে ছুঁড়ে তুলে তুলে রাখছে। এদিকে ল্যাপটপটাও চার্জ দেওয়া ছিল, ল্যাপটপটাও তুলে রাখলাম আর কি। তো পরিষ্কার করলে সবই পরিষ্কার করব। তারপরে টেবিলগুলো সব মুছে নিচ্ছি, সাইড টেবিলগুলো এবার ঝাড় দিয়ে তারপরে বুনো করবে ঘরটা, গোটা ঘরটা আর কি ভালো করে পরিষ্কার মানে মুছে নেবে। তো আমরা মুছি 2-3 দিন পর পর, কারণ ডেলি ডেলি মোছা যায় না, এত বড় বাড়ি আর কি, বুঝতেই পারছো অনেকটা কষ্ট হয় একা একা কাজ করা। তো বুনু আছে বলে অনেকটাই হেল্প হচ্ছে। আর বুনু যদি না থাকে তো আমার সারাদিন একা একা কাজ করতে করতে অনেক টাইম লেগে যায়। তারপরে আবার মাম্মামকে খাওয়ানো স্নান করানো অনেক কাজ রয়েছে। তখন ঝাড় দিয়ে নিচ্ছি। আর মাম্মামের এই যে খেলার সম্ভার চাপিয়ে নিয়েছে খাটের মধ্যে, ওর তো শুধু খেলা খেলা, কি বলবো এত খেলা। আমাদের বাড়িতে যেগুলো ছিল সব নিয়ে এসছে এই বাড়িতে আর কি খেলবার জন্য। আমি বললাম ওই বাড়িতে কিছু রাখ, যখন মাঝে মাঝে যাবো তখন তো ওই বাড়িতেও খেলা হবে। তো এই ঘরে এখন আমি এই ঘরটা পরিষ্কার করব। এদিকে আলকিনিটা ভরা রয়েছে, কারণ রং হচ্ছিল, রঙের যে ঘষছিল আর কি দেওয়ালগুলো, সেই গুঁড়ো গুঁড়োগুলো পড়ছিল, সেই জন্য ঘরের ভিতরে ভরে রেখেছিলাম। আর এদিকে এখন ও চেষ্টা করছে আর কি, আমরা যে ঘরে যাচ্ছি সে ঘরে ওকে গিয়ে আর কি ওস্তাদি করতে হচ্ছে। তো আমি বললাম নাম খাট থেকে আগে চাদরটা ঝেড়ে নিই। আর ও কী করছে, পর্দাগুলো নিয়ে টানাটানি করছে। তো ওই ঘরটা পরিষ্কার হয়ে গেলে ঝাড় দিয়ে রেখে দেবো, বুনু তারপরে মুছে নেবে। তো চাদরটাও চেঞ্জ করে নিলাম। তারপরে এদিকে বিছানাগুলো সব ঠিকঠাক করে রেখে দেবো আর কি। এখন তো কেউ নেই ঘরে থাকার মতো। তো দিদা দাদুরা যখন ছিল তখন দিদা দাদুরা থাকতো, দিদা দাদুরা তো চলে গেছে বাড়ি। তো এখন ফাঁকা ঘর। তো চলো দেখতে থাকো। তো এই ঘরটা এরকম ভাবে গুছিয়ে রাখলাম, যদি কেউ আসে তো থাকতে দেওয়া হবে। আর দিদা দাদুরা এই ঘরেই থাকতো, দিদা দাদুরা তো চলে গেছে। তো আজকে করছি সব ঘরগুলো পরিষ্কার। আর এদিকে একটা আমাদের ছোট আলমারিও কিনে আনা হয়েছে, তোমাদেরকে দেখানো হয়নি।
এই যে এখানে তোমাদের দাদা ভাই ওর সব কাজের মানে ব্যাংকের ফাইল রাখবে সেই জন্য নিয়ে এসছে। তো এই ঘরের মধ্যে ভরা হয়েছে। এই ঘরটা একটু সাজাতে হবে, এই খাট একটা কিনতে হবে, একটু কয়েকদিন দাঁড়ায়, তারপরে একটু ভালো করে গুছিয়ে রাখবো। তো চলো এই ঘর পরিষ্কার করে আমার ঘরে যাবো, আমার ঘরটা পরিষ্কার করবো, পুরো ঘর আজকে সব পরিষ্কার করবো। আর এখন ওই ঘরটা পরিষ্কার করে চলে এসেছি এই ঘরে। এই ঘরটা এখন পরিষ্কার করবো। দেখতেই পাচ্ছ রাত্রে শোয়ার পরে কি অবস্থা। আর মামাম এখন ভীষণ নোংরা করে, কারণ ছোট তো, আর একটু বড় হয়ে গেলে অতটাও নোংরা হবে না হয়তো। মানে রাত্রে শোয়ার জন্য ওর জন্য ক্যাথা বালিশ অনেক কিছু সব কিছু সাজিয়ে সাজিয়ে রাখতে হয়। তারপরে দেখতেই পাচ্ছ যেখানে শোবে ওখানে আরেকটা এক্সট্রা করে চাদর দিতে হয়, কারণ প্যাম্পাস কোনো দিন লিক হয়ে যায়, তারপরে প্রবলেম হয়, সেই জন্য ভিজে যায়, ওই জন্য আবার একটা করে এক্সট্রা ক্যাথা তারপরে চাদর দিতে হয়। আর এদিকে দুষ্টুমি করছে, আমাদেরকে কাজও করতে দেয় না আবার শান্তিতে একটু, কারণ সারাক্ষণ ডিস্টার্ব, সারাক্ষণ দুষ্টুমি ওর, মানে সারাদিন চলছে আর কি। আর মাঝে মাঝে এক এক দিন করে এরকম করে ঘর তারপরে সব যদি পরিষ্কার না করা হয় না, তাহলে ঘর বাড়ি পরিষ্কার থাকবে না, ওই নোংরা হয়েই থাকবে। আর ডেলি তো এতটা হয় না, নর্মালভাবে এরকম পরিষ্কার করে চাদর টাদর চেঞ্জ করে রেখে দেওয়া হয়। আর একটু যদি ভালো করে ক্লিন করা হয় না, তাহলে অনেক কয়েকদিন করতে হয় না, আবার মানে 7 দিন পর পর করতেই হবে আর কি। আর একসাথে দুজন মিলে করছি তো ওই জন্য অতটা টাইম লাগছে না। ওই ঘরটাও তাড়াতাড়ি হয়ে গেল, আবার এই ঘরটা পাশের ঘরটাও হয়ে গেছে, আবার এই ঘরটা হয়ে গেলে হয়ে যাবে। এবার ডাইনিংয়ে লাগতে হবে, কারণ ডাইনিংটাই তো আমাদের বিশাল বড়, দেখেইছো তোমরা আর কি। তো ওইটা পরিষ্কার করতে ঝাঁট দিতেই আর কি হাতে ব্যথা করতে লাগে, কি বলবো। তাও বোনও একা একা আজকে মুছেছে। এক একদিন আমি বলি যে তুই একা পারবি না, তুই আমাকে অর্ধেক দে, তুই অর্ধেক কর। তো আজকে বললো যে না আমি একাই পারবো। আর এদিকে তো মাম্মামের খেলা সরাতে সরাতে মানে বিরক্ত লেগে যায়, সারা ঘর খেলা ছড়িয়ে রেখে দেবে। দেখতেই পাচ্ছ বাইক ছিল এতক্ষণ সামনেখানে রাখা, তারপরে 4 চাকাটা সবগুলো সরিয়ে সরিয়ে এক সাইড করে রাখতে হবে। তারপরে এদিকে স্লিপারটাও রেখে দিয়েছে বার করে ঘর থেকে, যদি ভরে রাখছি তো সেটা আবার বার করে নিয়ে আসছে। মানে কি বলবো, আর পারছি না সামলাতে। মানে এতদিন তো এত কাজ করতে হয়নি না, এতটা প্রবলেম হয়নি, এবার এখন এই বাড়ি এসে না অনেকটা প্রবলেম হচ্ছে, কারণ নতুন নতুন কাজ করে উঠতেই পারছি না, অনেকটা বেলা হয়ে যাচ্ছে। আর মা দিদা ছিল তো, মা দিদা থাকলেও অনেক হেল্প হচ্ছিলো, মানে ওরা ঘর টর পরিষ্কার করে সব রেখে দিচ্ছিলো, আমি শুধু রান্না বান্না মামামকে সামলানো এইসবগুলো করলেই হচ্ছিলো আর কি। নিজের সংসার তো নিজেকেই সামলাতে হবে, তাই না? তো তাও বোনও আছে বলে আমার অনেকটা সুবিধা হচ্ছে, কিন্তু কি বলো তো, মা দিদা বা কতদিনই বা থাকবে, তাই না? তো সেটার কথা নয়, ছিল বলে আমার সুবিধা হচ্ছিলো, সেটাই তোমাদেরকে বলছি। আর তোমরা বলেছো যে দিদিভাই কোনো মিউজিক দেবে না, তুমি ভয়েস ওভার দেবে আর কি, তো সেই জন্য তোমাদের সাথে গল্প করছি আর কি, তোমাদেরকে সব মনের কথাগুলো বলছি আর কি। তবে তো তোমরা বুঝতে পারবে যে আমার মনের মধ্যে কী কী কথা চলে না চলে, তো সেগুলো তোমাদের সাথে যখনই আর কি ভয়েস ওভার দিই সব কথা বেরিয়ে যায় মন থেকে আর কি। আমি এখন গোটা ডাইনিংটা ঝাড় দিয়ে নোংরাটা তুলে ফেলে দেবো, আর বোনও তারপরে মুছে নেবে, তাহলে আজকে আমাদের সংসারের কাজ আর কি হয়ে যাবে। সংসারের কাজ বলতে এই কাজগুলো, মামামকে স্নান করানো, পরিষ্কার করানো, আমাদের সবারই পরিষ্কার হওয়া, ঠাকুর পুজো করা, এগুলো শুধু বাদ রয়েছে। তারপরে খাওয়া দাওয়া করে আর কি রেস্ট নেবো। আর এখন কিচেনটাও ক্লিন করে নেবো। কিচেনে যেগুলো দেখতে পাচ্ছ কীরকম হয়ে আছে, সেটাকে পুছে একদম পরিষ্কার করে যে জিনিসগুলো আর কি পড়ে রয়েছে সব ঠিকঠাক করে রেখে দেবো আর কি। তাহলে আর কি সন্ধ্যা থেকে আর কোনো অসুবিধা হয় না। সন্ধ্যাবেলা একটু চা করে খেয়ে নিই, রাত্রিরে একটু খাবার করে নিই, তাহলেই হয়ে যায়। তো আজকে তো তোমাদের সাথে মানে এই শেয়ার করবো, আগের দিন সন্ধ্যাবেলায় আমরা পিকনিক করেছিলাম, সেটা আর কি এই ভিডিওর সাথে অ্যাড করব। তো আজকে পিকনিকটা নয়, পিকনিকটা করেছিলাম গতকাল রাত্রে আর কি। তো দেখলাম তোমাদের সাথে একটা ব্লগে তো অ্যাড করতে হবে, তো আগের দিন ব্লগটা করিনি, তো ওই জন্য আজকের ব্লগে অ্যাড করে দিয়েছি। আর এখন বোনও এদিকে সব মুছতে শুরু করে দিয়েছে, ওর কিছুক্ষণ লাগবে টাইম আর কি। এই যে লাঠিটা দিয়ে মুছে নেবে ভালো করে, অনেক সুবিধা হয়। তো রেস্ট নেওয়ার পরে এখন সবাইকে জানাই গুড ইভিনিং। তো সন্ধ্যাবেলা এখন আমার মাম্মাম বাইক চালাচ্ছে, ভীষণ এক্সপার্ট গাড়ি চালাতে, কি বলবো তোমাদেরকে। বাইক 4 চাকা সব একদম এমনভাবে চালাবে না মনে হবে যেন পাকা ড্রাইভার। তো বাবার মতো হয়েছে, গাড়ি চালাতে এক্সপার্ট। ওর বাবাও যেমন মানে কয়েকদিন 4 চাকা চালানো শিখেই আর কি ও সব আর কি এক্সপার্টের মতো চালায় আর কি। আর কি বুদ্ধি গো, কি বলবো তোমাদেরকে। তোমাদের দাদা ভাইয়ের জন্য একজন কমেন্ট করেছিল, বলছিল তোমার বর ভীষণ ভালো মনের মানুষ। সত্যি কথা, ভীষণ ভালো মনের মানুষ, আবার কি বলো তো প্রচণ্ড এক্সপার্টও আর কি সব দিকে আর কি, সব জিনিস ও জানে আর কি। এদিকে আলমারিটা সেই দিনই নিয়ে আসা হয়েছিল আর কি সন্ধ্যাবেলায়, তো তোমাদেরকে দেখাচ্ছিলাম আর কি কেমন লাগছে। তো কালারটা আমার পছন্দ হয়নি, বা রুমের কালারেই আর কি হয়ে গেছে। আমার একটু অন্য কালারেই বলেছিলাম তোমাদের দাদাভাইকে, মানে এইটা তোমাদের দাদাভাই বানাতে দিয়েছিল, এটা আমার জন্য নয়, ও সব ফাইল টাইল রাখবে সেই জন্য। তো তোমাদেরকে তো বলেইছি সকালে ব্লগে।
তো এখন সবাই যে চলে এসছে, এদিকে রান্না করছে তোমাদের দাদাভাই। আজকে আমাদের অনেক রাত্রির হয়ে গেছিলো, খেতে খেতে 11:30 বেজে গেছিলো, কারণ আমাদের রান্নাটা অনেক দেরিতে বসেছিল আর কি। 8:30 8টা করে মানে রান্নাবান্না বসিয়েছে। এদিকে মশলা কষা চলছে, আর হাঁসের মাংস হবে, আর ভাত, আর কিচ্ছু না, মানে সিম্পল একদম খাওয়া দাওয়া। আর সবাই এসেছিলো, সবাইকে কফি করে দিয়েছি, মিষ্টি দিয়েছি, উপরে এগুলো করেছি, আর নিচে আমরা নিচে আমাদের গোডাউনে রান্না বান্না হচ্ছে। তো এদিকে ভাইরা সবাই এসছে, বোনরা সবাই এসছে, আমরা ওই 7জন না 8জন মিলে করছিলাম। সবাই আর কি হাঁসের মাংস খায় না, ওই জন্য যারা যারা খায় তারা তারা এসেছিলো আর কি আমাদের বাড়িতে। তো এদিকে এখন খেতে দিচ্ছে তোমাদের দাদাভাইরা, বললো তোমরা খেয়ে নাও, তারপর আমরা লাস্টে খাবো। তো ওই জন্য ভাত দিয়ে দিচ্ছে। আর এখানে কোনো চেয়ার টেবিল তো নেই, ওই জন্য মেঝেতে বসেই খেতে হচ্ছে। তোমাদের দাদাভাই বলেছে চেয়ার টেবিল এনে দেবে আর কি। তো তারপরে এইদিকে মাংস দিয়ে দিচ্ছে। মাংসটা খেতে খুব টেস্টি হয়েছিল। আর হাঁসের মাংস খেতে ভীষণ টেস্ট, মাংস থাকে না সেরকম, কিন্তু হাঁসের মাংসের যে হাড়টা হয় না, খুব টেস্টি হয়। তো এইদিকে বোনের বড় আছে, ও কাজে চলে যাবে, ওই জন্য বললো ফিশটা করে নাও। তো সবাই মিলে ভীষণ মজা হয়েছে। আর এই বোনের বর আর কি আসতে পারিনি, ছুটি পায়নি। তো এই কজন মিলে আমরা ফিস্ট করলাম। কেমন লাগলো আজকের ব্লগ জানিও কমেন্ট করে। ভালো থেকো।